হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যে টেক্সটটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটি হলো ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ টেক্সট বুকের লেসন 5 অল সামার ইন আ ডে। তো চলো বেশি দেরি না করে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমরা স্টার্ট করি। তো গল্পের টাইটেলটা দেখো কি বলছে, অল সামার ইন আ ডে। বলছে গোটা গ্রীষ্মকাল একটি দিনের মধ্যে। তো এই গল্পের এরকম টাইটেল কেন সেটা আমরা আরেকটু পড়লেই বুঝতে পারবো। অ্যান্ড দিস টেক্সট ওয়াজ রিটেন বাই রে ব্র্যাডবেরি। তো চলো আমরা অথর নিয়ে একটু জেনে নিই। রে ডগলাস ব্র্যাডবেরি was one of the most celebrated American fiction writer of the 20th century. মানে 20 শতাব্দীর আমেরিকার একজন বিখ্যাত লেখক, ফিকশন রাইটার মানে কল্পকাহিনী লেখককে রে ডগলাস ব্র্যাডবেরি। হি রোড সায়েন্স ফিকশন, তিনি বৈজ্ঞানিক গল্প লিখেছেন। ফ্যান্টাসি, কল্পনামূলক কাহিনী লিখেছেন। হরর অ্যান্ড মিস্ট্রি ফিকশন, তার মানে তিনি ভৌতিক গল্পও লিখেছেন এবং মিস্ট্রি মানে রহস্যময় গল্পও কিন্তু তিনি লিখেছেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর, তার কিছু গল্পের মধ্যে বিখ্যাত স্টোরিজের কি কি নাম? ফারেনহাইট 451, দ্য মার্চিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কাম ফ্রম আউটার স্পেস, এগুলি হচ্ছে তার বিখ্যাত কিছু গল্পের নাম। মেনি অফ হিজ ওয়ার্কস, তার অনেক লেখা হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুক, মানে তার অনেক লেখাকে কিন্তু কমিক্স হিসেবে রূপান্তরিত করা হয়েছে। টেলিভিশনের অনুষ্ঠান হয়েছে এবং মুভিজ এবং ফিল্মস মানে মুভিজেও কিন্তু অ্যাডাপ্টেশন হয়েছে, মানে তার গল্পের ওপর ভিত্তি করে অনেক কমিক লেখা হয়েছে, অনেক টেলিভিশন অনুষ্ঠান হয়েছে এবং অনেক মুভিজও কিন্তু হয়েছে। তারপরে দেখো, দিস টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট, বলছে এই যে পাঠ্যাংশটি এটি কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রম আ সায়েন্স ফিকশন, একটি বৈজ্ঞানিক গল্প, এই রে ব্র্যাডবেরির লেখা, which gives us, যেটি আমাদেরকে কি দেয়? অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট, একটি কল্পনামূলক একটি গল্পর একটি অংশ দেখায় অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভিনাস, মানে শুক্র গ্রহের মধ্যে যে মানুষগুলো রয়েছে সেই মানুষের কাল্পনিক একটি জীবনের অংশ আমাদের সামনে তুলে ধরে। ইট টাচিংলি ন্যারেটস, তার মানে এটি খুব আবেগপ্রবণ ভাবে আমাদেরকে কিসের গল্প শোনায়? দ্য কিন এক্সপেকটেশন, মানে প্রবল যে প্রত্যাশা, অফ দ্য চিলড্রেন অফ ভেনাস, মানে শুক্র গ্রহে যে বাচ্চারা থাকে তাদের যে প্রবল প্রত্যাশা। হু ইগারলি ওয়েটস, মানে যারা খুব প্রবল ভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 ইয়ার্স, যে 7 বছর পর আবার সূর্য উঠবে, তারা সূর্যের মুখ দেখতে পাবে। বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু কতক্ষণের জন্য? শুধুমাত্র 1 ঘন্টার জন্যই কিন্তু এই সূর্যটা উঠবে। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, তার মানে বলছে যে এই গল্পটি এমন কিছু বিষয় রয়েছে যা বাস্তবে যে বৈজ্ঞানিক সত্যতা তার সঙ্গে কিন্তু মেল খায় না। only adds to the imaginative element of the tale, কিন্তু এটি কি করে? এই যে ভিন্নতা এতে আমরা একটি কল্পনাপ্রবণ, একটি আকর্ষণীয় এবং একটি সুন্দর গল্প কিন্তু প্রতিষ্ঠান করে। তার মানে অনেক বৈজ্ঞানিক সত্যতার সাথে এটার কিন্তু কোনো মিল নেই, কিন্তু এটা শুধুমাত্র একটা টেক্সটের জন্য সেটাকে আরো কল্পনাপ্রবণ এবং আরো সুন্দর করে তোলার জন্য এই কাল্পনিক যে অ্যাসপেক্টস গুলো এর ব্যবহার করা হয়েছে। তো চলো আমরা আর বেশি দেরি না করে টেক্সটে চলে যাই। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, তার মানে বলছে 7 বছর ধরে শুক্র গ্রহে অবিরাম কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। থাউজেন্ড আপন থাউজেন্ড অফ ডেজ, মানে হাজারের পর হাজার দিন। ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, মানে হাজারের পর হাজার দিন কিসে ভরে রয়েছে? ওয়ান এন্ড টু দ্য আদার, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে সকাল থেকে রাত অব্দি কি হচ্ছে? শুধু অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাস্ট অফ ওয়াটার, মানে পুরো দিনটা কিসে ভরে রয়েছে? গাস্ট মানে প্রবল জলে ভরে রয়েছে, গোটা দিন সারাদিনই জল হচ্ছে। অ্যান্ড এন্ডলেস শাওয়ার, এবং অবিরাম বৃষ্টিপাতে ভরে রয়েছে। হেভি স্ট্রং, মানে প্রচুর যে দমকা যে ঝোড়ো হাওয়া কি করেছে? টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড, তার মানে প্রচুর বৃষ্টির জন্য কি হচ্ছে? সমুদ্রের যে জল সেটি উত্তাল হয়ে যাচ্ছে এবং সেটি সমুদ্র থেকে বেরিয়ে সমতল ভূমিতেও কিন্তু চলে আসছে। আইল্যান্ডস মানে সমতল ভূমিতে চলে আসছে। A thousand forests crushed under the rain, তার মানে এত প্রবল বৃষ্টির ফলে প্রচুর
যে ফরেস্ট, প্রচুর যে বন জঙ্গল তা ধ্বংস হয়ে গেছে, ক্রাশ মানে ধ্বংস হয়ে যাওয়া, had grown upon 1,000 times, এবং সেটা হাজারবার ধ্বংস হয়েছে, এবার হাজারবার আবার বেড়েও উঠেছে, টু বি ক্রাশড এগেন, আবার ধ্বংস হওয়ার জন্য। তার মানে বন জঙ্গল গজাচ্ছে, সেটি ধ্বংস হচ্ছে, আবার গজাচ্ছে, আবার ধ্বংস হচ্ছে, এটিই কিন্তু রিপিটেটিভলি হয়ে চলেছে ভিনাসে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস। বলছে এটিই হয়েছে জীবনের ধারা, সারা জীবন, ফর এভার, ফর এভার সারা জীবন কিন্তু ভিনাসের জীবনধারা এরকমই। Here was located the school room of the children. এখানে কি রয়েছে? স্কুল রুম অফ দ্য চিলড্রেন, বাচ্চাদের যে পাঠ্যকক্ষ সেটি রয়েছে, বিলঙ্গিং টু দ্য মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। এবং কাদের বাচ্চাদেরা, এটি কাদের জন্য রয়েছে এই পাঠ্যকক্ষটা? সেসব বাচ্চাদের জন্য যাদের মা বাবারা অনেক বছর আগে রকেট করে পৃথিবী থেকে এই ভিনাসে এসেছিলেন এবং তারা তারপরে হয়তো আটকে গেছে, আর ফিরে আসতে পারেননি। They set up a civilization in this raining world, এবং এই বৃষ্টিমুখর যে পৃথিবী তার মধ্যে কিন্তু তারা একটি নতুন সভ্যতা গড়ে তুলেছে। বাচ্চারা কি বলছে? রেডি, তোমরা সবাই তৈরি? রেডি নাও, সুন, এখুনি, এখুনি হবে। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট? তো বলছিস এটা কি আজকেই হবে, সেটা কি আজকেই হবে? লুক লুক সি ফর ইয়ার্স, বলছে দেখো দেখো, নিজেই দেখে নাও। তার মানে এরা সেই সূর্য ওঠার দিনটার জন্য অপেক্ষা করছে। 7 বছর পর বলা হয়েছে যে আজকে সূর্য উঠবে, তাই জন্য তারা মানে গভীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন সূর্য ওঠে। The children in the classroom chattered and pressed to each other like so many roses. মানে বাচ্চাগুলো কি করছে? ওই স্কুল রুমের মধ্যে, ওই ক্লাসরুমের মধ্যে চ্যাটার্ড, নিজের একে অপরের সাথে কথা বলছে, এবং প্রেস মানে একে অপরকে ঠেলাঠেলি করছে, এবং এমন মনে হচ্ছে যে এক গোছা ফুল যেমন একসাথে থাকলে যেমন মনে হয়, সে বাচ্চাগুলো এমন জড়সড় হয়ে একসাথে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এক গোছা ফুলের তোড়া। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, পিয়ার্ড মানে উকি মেরে দেখা, তারা উকি মেরে দেখছে অফ দ্য উইন্ডো, জানলার বাইরে, টু লুক অ্যাট দ্য হিডেন সান, এই সূর্যটার দিকে তাকাবার চেষ্টা করছে, যেটা হচ্ছে হিডেন, তার মানে যেটা মেঘে ঢাকা, সেই সূর্যটার দিকে তারা তাকানোর চেষ্টা করছে। ইট রেড, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না, শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। তারপরে দেখো, ইটস স্টপিং, ইটস স্টপিং, কেউ বলে উঠলো যে না, বৃষ্টিটা মনে হচ্ছে থামছে, দেখো দেখো, বৃষ্টিটা মনে হচ্ছে থামছে। The children were all 9 years old. বাচ্চাগুলোর কত বয়স? বাচ্চাগুলোর সবার 9 বছর মাত্র বয়স। When the sun came out the last time 7 years ago, বলছে যখন শেষবার যখন সূর্য উঠেছিল 7 বছর আগে, they were too young, তারা তো খুব ছোট ছিল। They could not recall, recall মানে মনে করা, তারা মনে করতে পারছে না the sun, তারা আর সূর্যের কথা মনে করতে পারে না। When it came out for just an hour, এবং যেটা 7 বছর আগে জাস্ট 1 ঘন্টার জন্য বেরিয়েছিল, অ্যান্ড শোড ইটস ফেস, এবং তার মুখ দেখিয়েছিল, টু দ্য স্টার্নড ওয়ার্ল্ড। তার মানে এই যে বিস্মিত লোকদেরকে যখন তার মুখটা দেখিয়েছিল সূর্য 7 বছর আগে, সেই অভিজ্ঞতাটা কিন্তু এই বাচ্চাদের নেই, কারণ তারা খুব ছোট ছিল। অল ডে ইয়েস্টারডে, কালকে সারাটা দিন, মানে গতকাল সারাটা দিন, দে হ্যাড রিড ইন ক্লাসরুম অ্যাবাউট দ্য সান, তারা সারাটা দিন কি সূর্যকে নিয়ে নিজেদের ক্লাসে পড়াশোনা করেছে। দে লার্ন, তারা জেনেছে, হাউ লাইক আ লেমন ইট ওয়াজ, কিরকম লেবুর মতন গোল এবং হলুদ সূর্যকে দেখতে লাগে, অ্যান্ড হাউ হট, কতটা গরম সেটা। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা সেটা নিয়ে ছোট গল্প লিখেছে, এসে প্রবন্ধ লিখেছে, অর পোয়েমস অ্যাবাউট ইট, বা কবিতাও কিন্তু তারা সূর্যকে নিয়ে লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ লাইক ফ্লাওয়ার, একটি বাচ্চা বলে উঠলো যে আমার মনে হয় সূর্যকে দেখতে ঠিক একটি ফুলের মতো। এখানে দেখো আমরা মেটাফরের ইউজ করা হচ্ছে, যে সূর্যকে ফুলের সাথে তুলনা করা হয়েছে। দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার, যেটা ফুটে কতক্ষণের জন্য? শুধু 1 ঘন্টার জন্য। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে যেই বাচ্চাগুলো কোনোদিন সূর্যের মুখ দেখেনি, তাদের জন্য সেটা কতটাই মানে তারা ইমাজিনেশনেরই বাইরে, তারা ইমাজিনই করতে পারছে না যে সূর্যটা আসলে কিরকম দেখতে হয়। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, বলছে এসব হলো তো গেল কালকের কথা। টুডে, আজকে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। স্ল্যাকেনিং মানে এই বৃষ্টিটা ধীরে ধীরে কিন্তু কম হতে শুরু করছে, মানে তার যে যে প্রবলতা সেটা কিন্তু কমছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড, বাচ্চাগুলো জড়ো হলো, অ্যাট দ্য গ্রেট
থিক উইন্ডো, মানে বিশাল আকৃতির পুরু যে জানলা, তার সামনে কিন্তু তারা সবাই মিলে একসাথে জড়ো হলো। ওয়েয়ারস আওয়ার টিচার, একজন জিজ্ঞেস করে উঠলো যে আমাদের টিচার কোথায়, আমাদের ম্যাডাম কোথায়, কোথায় তিনি? শি উইল বি ব্যাক, কেউ একজন বললো যে না না, তিনি চলে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, আরেকজন বলল যে তাকে তাড়াতাড়ি আসা উচিত, না হলে তিনি কিন্তু এই সূর্যকে দেখাটা মিস করে যাবেন। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টিটা আরো কমতে শুরু করলো। দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান, মানে হচ্ছে বাচ্চাগুলো প্রবল উৎসুক, প্রবল ভাবে তাদের মনের ইচ্ছা যে তারা সূর্যকে দেখবে। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইফস, মানে সারা জীবন, তাদের গোটা জীবন কিন্তু তারা শুক্র গ্রহতেই কিন্তু রয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, যেটা বললো যে যখন তাদের মাত্র 2 বছর বয়স ছিল যখন সূর্য গতবার যখন উঠেছে, অনেক কম, তাদের মনে নেই কিছু সেই এক্সপিরিয়েন্স। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার, অনেক দিন হয়ে গেল তাই জন্য তারা তাদের কালার ভুলে গেছে। অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং সূর্যের আলোর, সূর্যের রশ্মির যে উষ্ণতা, সেটা কেমন লাগে শরীরে ছুলে, সেটাও কিন্তু তাদের মনে নেই। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল, তার মানে হচ্ছে প্রতিধ্বনিত হওয়া সুড়ঙ্গগুলিতে, যেটা আন্ডারগ্রাউন্ড সিটি, মানে মাটির নিচে, ইকো, ইকো মানে আওয়াজ হওয়া, যে সুড়ঙ্গগুলিতে তারা খেলে বেড়ায়। এবং তারা সামার, গ্রীষ্মকাল, এবং সান, সূর্যকে নিয়ে কিন্তু তারা গল্প করে। তার মানে এখানে আন্ডারগ্রাউন্ড সিটি কেন বলা হয়েছে, এতই বৃষ্টি হয় যে তারা মাটির উপরে থাকতে পারে না, তাই তাদের পুরো যে সভ্যতা সেটা মাটির নিচে। এবং এই মাটির নিচে ছোট ছোট সুড়ঙ্গ গলিতে, যেখানে ইকো, যেখানে প্রতিধ্বনিত হয় তাদের আওয়াজ, সেখানে তারা কি নিয়ে গান করে, গ্রীষ্মকাল এবং সূর্যকে নিয়ে তারা গান করে। দ্য রেইন স্টপ, বৃষ্টিটা পুরোপুরি ভাবে কিন্তু থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাজ লস্ট ইটস সাউন্ড, হারিকেন মানে হচ্ছে, হারিকেন মানে হচ্ছে একটি সাইক্লোন। সাইক্লোন মানে বিশাল বজ্রপাত, বিশাল বৃষ্টি, বিশাল ঝোড়ো হাওয়ার যে আওয়াজ, সেটা মনে হচ্ছে সেরকম হারিকেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মানে হঠাৎ করে যদি খুব বৃষ্টি হয়, খুব আওয়াজ হয়, খুব বিদ্যুৎ চমকায় দিয়ে শরীর যদি হঠাৎ করে বন্ধ হয়েছে, তোমার মনে হবে যে অনেক পিসফুল, আর কোনো আওয়াজ হচ্ছে না। সেরকম যে হারিকেনটা স্টপ হয়ে গেলে যেরকম আওয়াজ হয়, সেরকম সবকিছু, হারিকেনটা স্টপ হয়ে গেলে যেরকম শান্তি থাকে, সেরকম শান্ত হয়ে গেল সবাই। দেয়ার ওয়্যার নো মোশনস অর ট্রেমর, কেউ কিন্তু নড়াচড়াও করছে না, কেউ কাঁপছেও না, কেউ কিছু করছে না, বাট পিস, কিন্তু শান্তি, চারিদিকে শান্তি বিরাজ করছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু স্ট্যান্ড স্টিল, মনে হলো এই পৃথিবীটা বা ওই ভিনাসটা কিন্তু স্ট্যান্ড স্টিল, মানে সবাই কিন্তু থমকে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেজ, বলছে এই নিস্তব্ধতা এতটা গভীর, ইমেজ মানে এতটা গভীর। ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার হ্যাড বিন স্টাক, সবার মনে হবে যে কানে বোধহয় তুলো গোজা আছে, তাই জন্য মানুষ কিছু শুনতে পাচ্ছে না। কারণ বাচ্চাগুলো এতদিন পর সূর্যকে দেখে তারা অবাক হয়ে সবাই চুপ হয়ে গেছে, তারা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চাগুলো কি করলো, নিজেদের কানে তাদের হাতটা রাখলো। দে স্টুড অ্যাপার্ট, তারা অনেক দূরে দূরে দাঁড়িয়ে ছিল। দ্য ডোর স্লিড ওপেন, দরজাটা, ওই যে আন্ডারগ্রাউন্ডের যে দরজাটা, সেটা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম আপ, তার মানে হচ্ছে বাইরের যে নীরব, বহুদিন ধরে অপেক্ষা করা যে পৃথিবীর স্নিগ্ধ গন্ধ তাদের নাকে এলো। দ্য সান কেম আউট, সূর্যটা দেখা গেল, সূর্যটা বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং বোনস অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, তার মানে ব্রোঞ্জের, ব্রোঞ্জ মানে কোনো ব্রোঞ্জকে যদি জ্বালানো হয় তার যে রং, কোনো ধাতুকে যদি জ্বালানো হয় তার যে সোনালি হলুদ যে রংটা, সেই রঙের হচ্ছে সূর্য। এবং ইট ওয়াজ ভেরি লার্জ, সেটা কিন্তু অনেকটাই বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, তার আশেপাশের যে স্কাই বা যেই আকাশটা, ইট ওয়াজ ব্লেজিং ব্লু, সেটা কি হচ্ছে একদম মানে চকচকে একদম নীল রঙের। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, এবং যে জঙ্গলটা সেটা একদম ঝলসে যাচ্ছে কিসে, সূর্যের আলোতে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, তবে সেই বাচ্চাগুলো রিলিজড ফ্রম দেয়ার স্পেল, মানে তারা যে মন্ত্রমুগ্ধের মতন দাঁড়িয়ে ছিল, সেটা থেকে তারা বেরিয়ে এসে রাশড আউট, ছুটে বেরোলো, ইয়েলিং, চিল্লাতে চিল্লাতে, ইন দ্য সামার টাইম, যে সামার সিজন চলে এসছে, গ্রীষ্মকাল চলে এসছে। কারণ এখানে যেহেতু সারা বছরই বৃষ্টি হয়, প্রত্যেক দিনই বৃষ্টি হয়, সবসময় তাদের রেইনি
থাকে, কিন্তু যেহেতু সূর্য উঠেছে তারা মনে করছে যে সামার চলে এসেছে এবং তারা হাঁটতে হাঁটতে খেলতে খেলতে তারা বাইরে বেরিয়ে পড়ে। তারপর দেখো কি বলছে, নাও ডোন্ট ইউ গো টু ফার, দে টিচার কল আফটার দেম। তাদের টিচার তিনি বললেন যে বেশি দূরে যেও না, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা তো জানোই যে তোমাদের হাতে মাত্র 1 ঘন্টাই কিন্তু সময় আছে। The children were running and turning up their face to the sky to feel the warm sun on their cheeks. বাচ্চাগুলো কি করছে? বাচ্চাগুলো দৌড়ে বেড়াচ্ছে এবং তাদের মুখটা উঁচু করে সূর্যের আলোর যে উষ্ণতা সেটা তাদের গালে ফিল করার চেষ্টা করছে। They took off their jacket. তারা নিজেদের জ্যাকেটগুলো খুলে ফেলে, কারণ রেনি সিজনে একটু ঠান্ডার মৌসুম থাকে, তারা জ্যাকেট পরে থাকে, কিন্তু এই গরমের টাইমে তারা জ্যাকেটটা খুলে ফেলে। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার ইয়ার্স, এবং তাদের হাতগুলোকে সূর্যের আলোতে একটু গরম করার চেষ্টা করে। ও, ইটস বেটার দেন ল্যাম্প লাইট, ইজন্ট ইট? তার মানে বলছে যে তারা তো কোনো সূর্য দেখেনি, তারা সবসময় ল্যাম্পের কোনো ইলেকট্রনিক লাইটসেই তারা দেখেছে, তো বলছে ল্যাম্পের আলোর থেকে কিন্তু এটা খুব ভালো, মাচ মাচ বেটার, বলছে না অনেক অনেক ভালো। They stopped running and stood in the great jungle that covered Venice. তারা কি করলো? তারা দৌড়াদৌড়ি বন্ধ করলো এবং সেই বড় বিশাল আকৃতির যে জঙ্গলটা যেটা ভেনাসকে, শুক্র গ্রহকে ঘিরে রয়েছে, তার সামনে দাঁড়ালো। The jungle grew. The জঙ্গলটা বাড়ছেই and never stopped growing, এবং কখনোই সেটা কিন্তু বাড়া বন্ধ করেনি। The jungle had spent years without the sun, এবং জঙ্গলটাও কিন্তু বহু বছর বেড়েছে সূর্যের রশ্মি ছাড়া। আমরা জানি সূর্যের রশ্মিতে কিন্তু ফটোসিনথেসিস হয়, সেখানে গাছটা খাবার বানায়, কিন্তু এখানে কিন্তু বহু বছর হয়েছে সূর্য ওঠেনি। ইট ওয়াজ দ্য কালার অফ আ রাবার। এই গাছগুলোর রং কি হয়ে গেছে? রাবারের মতন কালার, ধূসর রং, কালো হয়ে গেছে, একদম কালো নিস্তেজ কিন্তু হয়ে গেছে এই জঙ্গলটি। তারপরে দেখো কি বলছে, দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। বলছে জঙ্গলের মধ্যেই যে ছোট ছোট ঘাস রয়েছে তার উপরেই কিন্তু সে বাচ্চাগুলো শুয়ে পড়ে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ। তারা যে গাছের মধ্যে মধ্যে দিয়ে ছুটে বেড়ায়। দে স্লিপড অ্যান্ড ফেল। তারা পড়েও যায় অনেক সময়। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অপরের সাথে ঠেলাঠেলি করে এবং হাইড অ্যান্ড সিক, লুকোচুরিও খেলে। মোস্ট অফ অল, এবং বেশিরভাগ লোক কি করে? দে স্কুইন্টেড অ্যাট দ্য সান। স্কুইন্ট মানে হচ্ছে চোখ কুচকে, চোখ ছোট করে সূর্যের দিকে তাকিয়ে থাকে। আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ইয়ার্স, যতক্ষণ না তাদের চোখ বেয়ে জল পড়তে শুরু করে। তার মানে আমরা যদি অনেকক্ষণ সূর্যের আলোটা এতটাই তেজি যে আমরা যদি তাদের দিকে তাকিয়ে থাকি অনেকক্ষণ, আমাদের চোখ দিয়ে জল বেরোয়, তো তারা সেটাই করার কিন্তু চেষ্টা করছে। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তো বলছে তারা বুক ভরে কিন্তু সেই যে মানে প্রকৃতির যে গন্ধ সেটা তারা নিয়ে নেয় এবং সেই সাইলেন্সটাকে, সেই পিসটাকে অনুভব করে, যেটা মনে হচ্ছে যে তারা এমন একটি সমুদ্রের মধ্যে রয়েছে যার কোনো শব্দ নেই। দে লুকড এট এভরিথিং। তারা সবকিছুর দিকে তাকায়। অ্যান্ড সেভর্ড এভরিথিং। সেভর্ড মানে হচ্ছে গোগ্রাসে গিলা, মানে সব যে অনুভূতিগুলো তারা গোগ্রাসে গিলছে এরকম মনে হয়েছে। তারপরে ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস, মানে সেই জঙ্গলি ভাবে, যেমন ওয়াইল্ড অ্যানিমালস থেকে যদি তাদের কেভ থেকে বা তাদের যেখানে তাদেরকে আটকে রাখা হচ্ছে সেখান থেকে যখন ছাড়ে তখন যারা যেমন বিহেভ করে সেরকম তারা বিহেভ করছে। দে র্যান অ্যান্ড র্যান। তারা ছোটাছুটি করছে। শাউটিং ইন সার্কেলস, এবং গোল গোল ঘুরে ঘুরে চিল্লামিল্লি করছে। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। তারা 1 ঘন্টা দৌড়াদৌড়ি করে এবং সেই 1 ঘন্টার মধ্যে 1 মিনিটের জন্য কিন্তু তারা শান্ত হয়ে বসে না। তারপরে কি বলছে দেখো, অ্যান্ড দেন, আর তারপর, ইন দ্য মিডেস্ট অফ দেয়ার রানিং, তাদের দৌড়াদৌড়ির মাঝখানে, ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, অনেক মেয়েদের মধ্যে একটি মেয়ে ওয়েল মানে চিল্লিয়ে উঠলো বা তারও সরে চিৎকার করলো। এভরিওয়ান স্টপড। সবাই চুপ করে গেল বা থমকে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। যে মেয়েটি যে সবার সামনে দাঁড়িয়ে ছিল সে তার হাতটা আগে বাড়ালো। ও লুক লুক, সি সেড ট্রেমলিং। তো বলছে দেখো দেখো, সে কাঁপতে কাঁপতে বলছে। দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন হ্যান্ড। সব যে বাচ্চাগুলো ছিল তারা একসাথে জড়ো হলো ধীরে ধীরে তার হাতের দিকে দেখার জন্যে। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গল লার্জ রেইনড্রপ। তার হাতের মাঝখানে কি ছিল? একটি মাত্র বৃষ্টির জলের বিন্দু ছিল। দ্য গার্ল বিগেন টু ক্রাই। মেয়েটি কান্নাকাটি করতে শুরু করলো, লুকিং অ্যাট ইট, সেটি দেখে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। বাচ্চাগুলো তাড়াতাড়ি কিসের দিকে তাকালো? আকাশের দিকে তাকালো।
A few cold drops fell on their noses and their cheeks. দু তিনটে বা কিছু কোল্ড মানে ঠান্ডা জলের বিন্দু তাদের মুখের মধ্যেও কিন্তু বা নাকের মধ্যে গালের মধ্যে এবং মুখের মধ্যে পড়লো। The sun faded behind a cloud of mist. মানে ক্লাউড মানে মেঘের মধ্যে কিন্তু মেঘের অন্তরালে আবার কিন্তু সূর্যটা লুকিয়ে গেল। A cool wind blew around them. তাদের আশেপাশে একদম খুব ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। They turned and slowly walked towards their underground houses. তারা পেছন ফিরলো এবং তারা ধীরে ধীরে তাদের যে আবার মাটির মধ্যে যে ঘরগুলো ছিল সেই দিকে তারা চলে গেল। Their smiles had vanished. এতক্ষণ তাদের মধ্যে যে আনন্দ ফুর্তি যেটা ছিল সেটা হঠাৎ করে উধাও হয়ে গেল। A boom of thunder startled them. হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠলো এবং তারা খুব ভয় খেয়ে গেল। They tumbled upon each other and ran. একে অপরের সাথে ধাক্কা খেয়ে গেল এবং ছুটে বাড়ির দিকে যেতে শুরু করলো। ও ও সবাই বলছে ও ও লাইটনিং স্টাক অল অ্যারাউন্ড দেম। চারিপাশে কিন্তু বিশাল বজ্রবিদ্যুৎ পাত কিন্তু হচ্ছে। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু আ মিডনাইট ইন আ ফ্ল্যাশ। হঠাৎ করে স্কাইটা আকাশটা কিন্তু হঠাৎ করে মাঝরাতের মতন কালো হয়ে গেল। ইন আ ফ্ল্যাশ মানে ইন আ সেকেন্ড। The children stood at the doorway to the underground house until it was raining hard. বাচ্চাগুলো ততক্ষণ অবধি তাদের দরজার সামনে দাঁড়িয়ে ছিল যতক্ষণ না বৃষ্টি শুরু হলো এবং বৃষ্টি বিশাল পরিমাণে আবার বৃষ্টি হতে শুরু করলো। Then they closed the ground. তারপরে তারা নিজেদের দরজাটা বন্ধ করে দিল and heard the gigantic sound of the rain falling everywhere. এবং যে মানে বিশাল বিশাল যে আওয়াজগুলো হচ্ছে বৃষ্টি পড়া সেটা তারা শুনতে শুরু করলো। তারপরে কি বলছে? Will it be 7 more years before the sun comes out again? তো বলছে যে কি আবার কি 7 বছরের অপেক্ষা করতে হবে এই সূর্য আবার ওঠার আগে? ইয়েস, কেউ একজন বললো হ্যাঁ। With pale face they looked out of the window. পেল মানে ফ্যাকাশে মুখ নিয়ে তারা জানলার বাইরে দেখতে শুরু করলো at the world, সেই পৃথিবী that was raining now, যেটাই এখন বৃষ্টিতে ভরে রয়েছে। Raining and raining steadily, মানে অবিরাম যেখানে বৃষ্টি হতে শুরু করছে। তার মানে আমরা এই গল্পে বুঝতে পারলাম এটা একটা ফিকশনাল গল্প যে শুক্র গ্রহে কিছু বাচ্চা আটকে গেছে যারা ওখানে নিজেদের সভ্যতা শুরু করেছে তাদের মা বাবাকে নিয়ে। তাদেরকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হয় কারণ সেখানে সারাদিন বৃষ্টি হয় কিন্তু সূর্য কিন্তু ওঠে না। অনেক বছর পর 7 বছর পর সূর্য উঠেছে, সেই সূর্যটা তারা 1 ঘন্টার জন্য উপভোগ করেছে কিন্তু আবার তাদেরকে সেম সেই জীবনটাই কিন্তু আবার ফিরে পেতে হচ্ছে। তো এটিই গল্প, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং কমেন্ট করতে ভুলো না এবং আবার দেখা হবে একটি নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।